আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলতেছে ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নসিহত করতেছি, তোমরা শুনো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এটা এমন একটা প্রসিদ্ধ আয়াত। তাফসীরে মাজহারির মধ্যে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা এমন একটা আয়াত, সারা দুনিয়ার মানুষ যদি এই আয়াতের উপরে যদি আমল করে, সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের বার্তাবাহী হিসেবে, হেদায়েতের বার্তাবাহক হিসেবে সে জান্নাতে যাওয়ার জন্য এই আয়াতটাই তার জন্য যথেষ্ট। সুবহানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়া ময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পূর্বমন্ডল বুক তালিমুল কুরআন নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ইসলাহি ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, আপনাদের অত্র এলাকার সুযোগ্য সন্তান, সম্মানিত মুরব্বী আল্লামা মুফতি হাবিবুর রহমান জিহাদি সাহাব দামাত বারাকাতুহুম, সম্মানিত সহসভাপতি, প্রধান ওয়াইজ, প্রধান বক্তা হযরত মাওলানা পীরে কামিল আল্লামা জহিরুল ইসলাম সাহাব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি হাফেজ মাওলানা মুফতি আব্দুল হক সাহাব দামাত বারাকাতুহুম সহ সকল ওয়াইজিনে কেরাম, ইতিমধ্যে অনেকে আলোচনা করেছেন, আরো কেউ কেউ বাকি রয়েছেন। তো আজকের এই তৃতীয় অধিবেশনে, সর্বশেষ অধিবেশনে, আজকের এই ইসলাহি মাহফিলে শেষ লগ্নে আপনাদের সামনে আমি অধম পবিত্র কালামে পাক থেকে সূরাতুন নাহলুনের 90 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে মুখতাসার আলোচনা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ? শুরু থেকে শেষ পর্যন্ত সকলে আমলের নিয়তে বসবেন এবং শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতের মধ্যে একটু সামনে আগান, সবাই যার যার জায়গা থেকে একটু সামনে আগায় আসেন। ছড়িয়ে ছিটিয়ে থাকলে আলোচনা বের হবে না। বক্তার আলোচনা, বক্তার জবান থেকে সুন্দর আলোচনা আসবে না। শ্রোতাদের দিলের ভিতরেও হেদায়েতি আলোচনা ঢুকবে না। এই জন্য একটু সামনে আগায় বসি, সবাই একটু সামনে আসি, একটু সামনে আসি, হরকত করি, একটু সামনে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলুনের 90 নং আয়াতের মধ্যে
আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের মধ্যে 90 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তি মানুষদেরকে আল্লাহ তাআলা তিনটা বিষয়ের আদেশ করেছেন আর তিনটা বিষয়ের নিষেধ করেছেন। তিনটা আদেশ কি করেছেন আর তিনটা নিষেধ কি করেছেন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলতেছে, ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নসিহত করতেছি, তোমরা শুনো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এটা এমন একটা প্রসিদ্ধ আয়াত। তাফসীরে মাজহারির মধ্যে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা এমন একটা আয়াত, সারা দুনিয়ার মানুষ যদি এই আয়াতের উপরে যদি আমল করে, সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের বার্তাবাহী হিসেবে, হেদায়েতের বার্তাবাহক হিসেবে সে জান্নাতে যাওয়ার জন্য এই আয়াতটাই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সে যদি দুনিয়ার কোন মানুষ যদি আয়াতটাকে মানে, আয়াতের উপরে যে কথা আল্লাহ তাআলা বলেছেন, এই আয়াতটাকে যদি দুনিয়ার মানুষ তার জীবনের সাথে ফিট করে, আদেশ এবং নিষেধ প্রত্যেকটা বিষয়কে যদি ফিট করে, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দামি মূল্যবান জান্নাতের মালিক হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। সুবহানাল্লাহ। তো জানতে চান কিনা যে তিনটা আদেশ আর তিনটা নিষেধ কি? জানতে চান? তিনটা আদেশ আল্লাহ তাআলা কি বলেছেন আর তিনটা নিষেধ কি বলেছেন? প্রথম নাম্বার আদেশ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার রাজা বাদশাহ, হে দুনিয়ার মন্ত্রী মিনিস্টার, হে দুনিয়ার ঘরওয়ালাদের প্রধান, হে দুনিয়ার বাড়ির গ্রামের প্রধান, ফ্যামিলি পরিবারের সদস্যের প্রধান, তোমরা যদি তোমাদের পরিবারের উপর, তোমরা যদি তোমার রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি প্রতিনিধিত্বের উপর, তোমরা যদি তোমাদের হায়াতে জিন্দেগির মধ্যে তোমাদের সাথে যারা জড়িত আছে, তোমরা যাদের লিডার, তোমরা যাদের দায়িত্ব আছো, তোমরা যদি তাদের প্রতি আদল করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাদেরকে সে আদেশ করতেছি। সুবহান। এক নাম্বার হচ্ছে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করা। গ্রামের মেম্বার সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। গড়ের মধ্যে বাপ হচ্ছে সেই গড়ের লিডার, বাপ তার ইনসাফ প্রতিষ্ঠা করবে তার পরিবারের উপর। স্বামী তার স্ত্রীর জন্য লিডার, স্বামী তার স্ত্রীর ভুল ত্রুটি দোষ ত্রুটি সে তার প্রত্যেকটা অবস্থান পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, বিল আদলি, তোমরা ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। চোর চুরি করছে তার হাত কেটে দাও। সুবহানাল্লাহ। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করছে চোর চুন্নি, চোর এবং চুন্নি, চুন্নি কয় বেড়িডারে আর চোর কয় বেড়ারে। চোর চুন্নি চুরি করছে তাদের হাত কেটে দাও। চুরি করছে তার একটা হাত কেটে দাও। আবারও চুরি করছে একটা পা কেটে দাও। আবারও যদি চুরি করে আর একটা হাত কেটে দাও। আবার চুরি করছে আর একটা পা কেটে দাও। তারপরে চুরি করছে শুলেতে চড়ায়া দাও। সুবহানাল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ আদেশ করতেছেন তোমরা ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করো তাহলে এটার খারাপ প্রভাব
একটা সময় তোমাদেরকে ধ্বংস করে দিবে, ঠিক কিনা বলেন? চোর চুরি করে আর সে তার শাস্তি থেকে মাপ পেয়ে যায়, চুরি করে এক দরজা দিয়ে বের হয় আরেক দরজা দিয়ে, জেলখানায় ঢুকাইতেছে আরেক দরজা দিয়ে তাকে ঘুষ খাওয়ায় ছেড়ে দিতেছে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তোমরা ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করো। এই ন্যায় বিচার ইনসাফ সামান্য একটা ছোট্ট ফ্যামিলি থেকে নিয়ে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত বাস্তবায়িত করতে হবে। আর যদি কেউ করে, আল্লাহ তাআলা বলেছেন, তাহলে তুমি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ও দুনিয়ার মানুষ, হায়াতে জিন্দেগিতে তুমি ইহসান করা, দয়া করার গুণ তোমার ভিতরে ঢোকাও। মানুষ, তুমি মানুষের সাথে ভালো আচরণ দেখাও। মানুষ, তুমি গরু ছাগলের সাথেও ভালো আচরণ দেখাও। ও মানুষ, তুমি পুলিশে কোনো মারামারি নাই, র্যাবে কোনো মারামারি নাই, সেনাবাহিনীতে কোনো মারামারি নাই, হিন্দুতে কোনো মারামারি নাই, চোর চুরি করে চুরি কইরা কোনো মারামারি নাই, ডাকাতি করে কোনো মারামারি নাই। ও মুসলমান, তুমি মুসলমান, এক ধর্মের সাথে তোমার একসাথে এক সুতায় গাঁথা, তুমি ধর্মের মুসলমান। তোমার সাথে যেন আরেক মুসলমানের যেন মারামারি কাটাকাটি দরাদরি না হয়। তুমি মুসলমান, পুলিশ যেমন পুলিশের সাথে মারামারি নাই, এরকম ভাবে সেনাবাহিনী যেমন সেনাবাহিনীর সাথে মারামারি নাই। তুমি মুসলমান, মুসলমানিত্বের সিল তোমার আছে, তাহলে তুমি মুসলমানে মারামারি না। মুসলমানের সাথে দয়া দেখাও। একটা ছোট্ট প্রাণী হলেও সেই প্রাণীর সাথে তুমি দয়া দেখাও, ইহসান দেখাও। এটা হচ্ছে তুমি মানুষ। এই তোমার মানুষের সিফাত এরকম হতে হবে যে তুমি প্রত্যেকটা পিপিলিকা থেকে নিয়ে মানুষের সাথে তুমি ভালো আচরণ করবা, দয়া দেখাইবা। সুবহান। তোমার আচরণের দ্বারা যেন কেউ কষ্ট না পায়, তোমার আখলাক যেন এমন হয় তুমি মুখ দিয়ে একটা কথা বলে ফেলছো ফুস করে, এই কথার দ্বারা একজন কষ্ট পেয়ে ফেলছে, এরকম যেন না হয়। তোমার আখলাকটাকে, তোমার চরিত্রটাকে এমন দয়া সুলভ আচরণের সাথে মিলাইতে হবে। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর দয়া করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর দয়া করে না। নাউযুবিল্লাহ। কেউ যদি কারো উপর দয়া না করে, আল্লাহ তাআলাও তার উপর কি করবে না? দয়া দেখাবে না। যে দয়া সুলভ আচরণ কেমন হওয়া উচিত, এটার একটা মুখতাসার ওয়াকিয়া বলবো। এক যুবক মক্কা থেকে মদিনায় যাবে। তার দূরত্ব হচ্ছে 350 মাইল দূরত্বের সমান, বরঞ্চ তার চেয়ে আরো বেশি হবে। তো সেই যুবক 150 মাইলের মতো রাস্তা অতিক্রম করে চলে আসছে। মরুভূমির পথ। সাধারণত আগে তো এরকম ভাবে গাড়ি ঘোড়া ছিল না। এখন তো যারা হাজিরা হজ করতে যায়
একটু জায়গাও হাইটে যাইতে হয় না, যেখানে গাড়ি ঘোড়ার রাস্তা আছে সেখানে গাড়ি দিয়ে যাইতে পারে। কিন্তু আগে তো এরকম সুন্দর সুব্যবস্থা ছিল না। তো এই যুবক তার উটের উপর সওয়ার হয়ে মক্কা থেকে মদিনায় আসবে। তার মধ্যে অর্ধেক রাস্তা অতিক্রম করে ফেলছে, শরীর ক্লান্ত হয়ে গেছে, দিনে সফর, রাতে ক্লান্ত, একটু বিশ্রাম। এরকম ভাবে সে উলট পালট করে উদল বদল করে সে কি করছে, প্রায় 150 মাইলের মতো রাস্তা অতিক্রম করছে। তার শরীর ক্লান্ত, খুঁজতেছে কোথায় খেজুর গাছ আছে। খেজুর গাছের নিচে একটু ছায়া নেয়ার জন্য বসেছে। শরীর ক্লান্ত, উটটাকে বেঁধে খেজুর গাছের নিচে বসতেই শরীর ক্লান্ত, এত পথ অতিক্রম করছে, শরীরের মধ্যে একটা ক্লান্তির চাপ চলে আসছে, ঘুমিয়ে গিয়েছে। তো হঠাৎ দেখতেছে যে উনি যখন ঘুমিয়ে গিয়েছে, ওই যে উটটাকে উনি বেঁধে রাখছিল, ওই উটটা ছুটে এক ব্যক্তি বাগানের মধ্যে, খেজুর গাছের বাগানের মধ্যে খেজুরের চারা বপন করছে। ওই খেজুরের চারাগুলোকে উট হাঁটতে হাঁটতে চারাগুলো, অনেক চারা কি করে ফেলছে, নষ্ট করে ফেলছে। এটা ওই মুরব্বি, উনি দেখে কি করছে, রাগের মাথায় খুবই পাথরের টুকরা ছুঁড়ে মারছে, আর মাথার মধ্যে লাগছে, রক্তকরণ হইয়া উটটা মারা গেছে। তো উটটা মরে পড়ে রইছে। তো ওই বৃদ্ধ লোকটা ওই জায়গার মধ্যেই বৈশা আছে। তো ওই যুবকের যখন ঘুম ভেঙে গেছে, সূর্যের তাপ আইসা ওনার চোখের মধ্যে লাগছে, আর ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে উটকে খোঁজাখুঁজি করতেছে, এত দূরের পথ অতিক্রম করলো, উটকে খুঁজতে খুঁজতে পাইলো ওই খেজুর গাছের চারা যেখানে ছিল ওখানে পাইছে, তাও মৃত অবস্থা। তো বেচারায় কয়েক পেটের মধ্যে এমনিতেই ক্ষুধা, আরো হচ্ছে অনেকটা পথ অতিক্রম করে আসছে, একটু খুব তো জিজ্ঞাসা করছে, পাশে দেখে মুরব্বি দাঁড়িয়ে আছে, ওনাকে জিজ্ঞাসা করলেন যে চাচা, উটটাকে কে মারছে? উনিও বলে ফেলছে, সরল মনা মানুষ, যে আমি মারছি। তো এই যুবক কি করছেন, ওই যুবক এই কথা শোনার সাথে সাথে সেই মুরব্বিকে রাগের মাথায় ওনাকেও চুকরি ওনার মাথার মধ্যে মেরে ওনাকে আহত করে ফেলছে। এক অবস্থায় ওই মুরব্বি লোকটা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করছেন। যখন ইন্তেকাল করছেন, ওই মুরব্বি লোকের 2 জন ছেলে বাবাকে খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে আসছেন। বাগানের মধ্যে আইসা দেখতেছে মুরব্বি লোকটা মৃত অবস্থায় পড়ে রয়েছে, তার বাবা মৃত অবস্থায় পড়ে রয়েছে। 2 ছেলে ওই যুবককে ডাক দিয়ে বলতেছে, আমার বাবাকে কে মারছে? বলতেছে, আমি রাগের মাথায় আমার উটটাকে তোমাদের বাবা মেরে ফেলছে, তাই আমি রাগের মাথায় তোমার বাবাকেও মেরে ফেলছি, আমি অপরাধী। আমাকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে যাও। আমি আমার জিন্দেগীর এই খারাপ কাজের, মানুষ হত্যা করার
শাস্তি দুনিয়াতেই পেয়ে যেতে চাই, এই শাস্তি নিয়ে আমি হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না। তো সেই যুবককে দুইজন ছেলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে গেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে গেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, তুমি কেন ওই মুরব্বিকে খুন করলা? মুরব্বিকে কেন হত্যা করলা? তুমি তো ইচ্ছা করলেই এই উটের বদলে উট একটা নিয়ে নিতে পারতা ক্ষতিপূরণ হিসেবে, তুমি কেন তাকে হত্যা করলা? সেই যুবক বলতেছে, আমি রাগের মাথায়, ক্ষোভের মাথায় আমি তাকে হত্যা করে ফেলছি, এই জন্য আমি দুনিয়াতেই পাক সাফ হতে চাই, আল্লাহর আদালতে হাসরের মাঠে আমি গুনাহ নিয়ে দাঁড়াতে চাই না। আমাকে ফাঁসি দিয়ে দেন। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তোমার কোনো যদি শেষ আশা যদি থেকে থাকে মৃত্যুর আগে, তাহলে তুমি বলতে পারো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে সেই যুবক বলতেছে, আমার কাছে একজন ইহুদি কিছু ধার দেনা পায়, সেই ধার দেনাকে আমি পরিশোধ করে আমার দুনিয়ার যেই ভার, দুনিয়ার যেই বোঝা আমি শেষ করে আল্লাহর আদালতে আমি মুসলমানের উপরে যেন কোনো কলঙ্ক না লাগে, সেই ইহুদি আমি যদি তার পাওনা যদি আদায় না করে যদি মরে যাই, যদি আমাকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, হাসরের মাঠে আমি আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবো? আর ইহুদি সারা জীবন মুসলমানকে বেঈমান বলে, গাদ্দার বলে গালি দিবে। আমি দুনিয়াতেই মুসলমানিত্বের যে একটা দাগ আছে, এই দাগটাকে আমি মুছে দিতে চাই। এই জন্য আমার হায়াতে জিন্দেগির শেষ সময়ে আমি আমার ধার দেনা পাওনাকে আমি মিটিয়ে দিতে চাই। সুতরাং আমাকে যদি আমার মৃত্যুদণ্ডের আগে যদি এই সুযোগটা দিতেন তাহলে ভালো হইতো। বলে, সুযোগ আছে, একটা সুযোগ আছে, যদি তোমার পরিবর্তে একজন নায়েবকে যদি রেখে দাও, তাহলে এই নায়েবকে যদি রেখে যেতে পারো, তোমার বদলে তোমার অনুপস্থিতিতে তুমি যদি আসতে দেরি হয়, তুমি যদি না আসো, তাহলে সেই ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর একজন জলিলুল কদর সাহাবী, সংক্ষিপ্ত করে ফেলতেছি যেহেতু হুজুর চলে আসছেন। তো এই যুবক, তার ওখানে কোনো আত্মীয় স্বজন ছিল না যে তার জিম্মাদারি হবে। সাধারণত অপরিচিত কেউ কারো দুনিয়াতে ভাই ভাইয়ের পরিচয় দিতে চায় না, সেখানে অপরিচিত ব্যক্তি কে তার জিম্মাদার হবে? তো কেউ যখন নাই, তখন সেই যুবককে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য যখন প্রস্তুত হয়ে যাবে, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি আমার ভাই আল মুসলিম আহুল মুসলিম, আমার রক্তের কোনো সম্পর্ক লাগবে না, সে আমার ভাই আল মুসলিম আহুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমার ভাইকে সময় দেন, সুযোগ দেন, আমি মুসলমানিত্বের যেই বন্ধন আমি আমার মাঝে আঁকড়ে ধরেছি, সেই মুসলমানিত্বের বন্ধনের খাতিরে আমার ভাইকে আপনি সুযোগ দিয়ে দেন, আর আমি আমার ভাইয়ের পরিবর্তে জিম্মাদার হইলাম। সুবহান, তাকে সুযোগ দেন, তাকে যাওয়ার সুযোগ দেন, আমি জিম্মাদার হইলাম। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে সুযোগ দিলেন, তিনি চলে গেলেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন জলিলুল কদর সাহাবী,
ওনাকে আল্লাহর ফেরেশতারা দুইটা কারণে মহব্বত করতেন, ভালোবাসতেন। এক নাম্বার হচ্ছে উনি নিজেকে নিজে ছোট মনে করতেন। নাম্বার দুই হচ্ছে সূরাতুল ইখলাসের তেলাওয়াত এত বেশি পরিমাণে তেলাওয়াত করতেন যে অন্য কারোর আমল নামায় এত পরিমাণে সওয়াব লেখা নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন আবু যর গিফারি। উনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার হাসরের মাঠে একজন ঈমানওয়ালা কালিমাওয়ালার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় লুটায়া পড়ে উম্মতকে জান্নাতি বানানোর জন্য কাঁদবেন। তো আমি যদি তার একটা নকল হরকত আমল করতে পারি তাহলে এর চেয়ে আর সৌভাগ্যের কারণ কি হতে পারে। এই কথা বলেই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সেই সুযোগটা দিলেন। আর সেই যুবক তার বাড়িতে গেলেন, তার মার কাছে তার বাবার কাছে বিদায় নিলেন। এমনকি সেই ইহুদির দার দেনা পাওনা সব মিটিয়ে যখন সেই তাকে যেই সুযোগ দেওয়া হয়েছিল, যেই সময় নির্ধারিত করা হয়েছিল জুমার নামাজের আগেই উপস্থিত হওয়া এবং জুমার নামাজেই পরপরই তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, যে সুযোগটা দিয়েছিল, এই সুযোগের চিন্তাধারা নিয়ে উনি কি করছেন, উনি ওনার কাজ কর্ম শেষ করে উনি আবার ফিরতেছেন। উনি ওনার হায়াতে জিন্দেগির গুনাহকে পবিত্র গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য হত্যা করছি, হত্যা বিচার আমার দুনিয়াতেই হবে, এটার জন্য উনি আবার কি করলেন, আবার ফিরলেন। তো জুমার নামাজ হয়ে গেছে, ওনার জন্য অপেক্ষা করতে করতে উনি তো আসতেছেন। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে জল্লাদকে বললেন ওনাকে কি করো, ফাঁসির কাস্টে ঝুলাও। যেহেতু সেই যুবক আসতেছে না, সুতরাং তার জিম্মাদার হিসেবে তাকেই ঝুলাও, তাকেই ফাঁসিতে ঝুলাইয়া দাও, যেহেতু সে তার জামিনদার হয়েছে। তো এতদিন পর্যন্ত জল্লাদ দোষীকে ফাঁসি দিবেন, আজকে নির্দোষ ব্যক্তিকে ফাঁসি দিবেন। এই জন্য জল্লাদের চোখ দিয়া পানি পড়তেছে। এমনকি ওখানকার উপস্থিত সকল মুসলিম ধর্মপ্রাণ মুসলমান সাহাবায়ে কেরাম মুসলমান সকলেই কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এক পর্যায়ে ওনাকে যখন ফাঁসির কাস্টে ঝুলাবে উঠাবে, তখন দেখতেছে যে সেই যুবক দ্রুতগামী ভাবে ছুটে আসতেছে। আসার পরে বলতেছে আবু যর গিফারিকে নামান, আমাকে ঝুলাইয়া দেন, আমি আসছি। আমার ভাইকে নামান, আমাকে উঠাইয়া দেন। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু যখন ওনাকে যখন ঝুলাবে, উনিও এখান থেকে নামলেন এবং সেই যুবককে যখন ফাঁসির কাস্টে নিয়ে যাবে, তখন ওই মুহূর্তে দুই ভাই এসে উপস্থিত, এসে বলতেছে ফাঁসি দেওয়ার প্রয়োজন নাই, ফাঁসি বন্ধ করে দেন। যেই যুবক এত দূর অতিক্রম করে নিজের গুনাহকে মাফ করানোর জন্য মদিনাতে আসতে পারে, আমাদের বোঝা হয়ে গেছে সে আসলেই একজন পাক্কা সাচ্চাওয়ালা ইমানদার, তার দিলের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। সুতরাং আমাদের ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দেন, তাকে আর ফাঁসি দেওয়ার প্রয়োজন নাই, আমরা তাকে মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা এইভাবে দয়া দেখাইছেন, এক ভাইয়ের প্রতি আরেক ভাইকে এভাবে দয়া দেখিয়েছেন, যার দৃষ্টান্ত নমুনা আপনাদেরকে বলে শোনালাম। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার যে আদেশটা বলছেন ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয় স্বজনদের হক আদায় করা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে মুখতাসার আলোচনা করলাম, তিনটা আদেশ যে করছেন, এই তিনটা অন্ততপক্ষে এই তিনটা আদেশ মানার মতো তৌফিক এবং জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।